হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি উজ্জৈন, মধ্যপ্রদেশ। তো দেখতেই পাচ্ছ একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো এই যে আমার পিছনে যে নদীটা আছে, দেখো এই নদীটার নাম হলো শিপ্রা নদী। তো এখানে 2028 সালে কুম্ভ স্নান হবে 2028 সালে। তো এখানে অর্ধ কুম্ভ স্নান হবে এই নদীতে, শিপ্রা নদী। তো তোমরা এখানে আসার জন্য প্রস্তুত থেকো 2028 সালে। তো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকো। আমরা বেরিয়ে গেলাম টোটো নিয়ে ঘুরতে, কোথায় কোথায় যাব সম্পূর্ণ ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ভিডিও ভালো করতে পারিনি, যতটুকুন করতে পেরেছি ততটুকুনি দেখানোর চেষ্টা করবো। দেখো মাতাজি মন্দির। তো মাতাজির নামটা কি ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি। তো মন্দির দর্শন করিয়ে দিলাম। আর এখানে দেখো মন্দিরের সামনে দিয়ে এখানে সন্ধ্যা হলেই সব প্রদীপ জ্বালিয়ে দেয়, প্রদীপের ইয়ে। তো এই দেখো সব মন্দির, এই দেখো মন্দিরের মাতা, এই যে কলকা মাতার ভগবানের, এই দেখো। যেহেতু পুরো ভিডিও দেখো অবশ্যই ভালো লাগবে। আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি। তোমরা যদি কোনো দিন উজ্জৈনে আসো তাহলে টোটো রিজার্ভ করে, অনেক মন্দির আছে ঘোরার জন্য, তোমরা ঘুরতে পারবা, অনেক ভালো লাগবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করবা কেমন হয়েছে। আমরা বেরিয়ে গেলাম, এবার আমরা অন্য একটা মন্দির আসলাম, এর গণপতি বাপা মন্দির। দেখো আমি গাইকে খাবার খাওয়াচ্ছি। তো তো আমি তারপরে ফের আবার অন্য মন্দিরে চলে আসলাম। এখানে আছে কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দিরে অনেক জাগ্রত, দেখতে পাচ্ছ। পুজোর ডালি নিয়ে নিলাম এবং আমি আর দাদা দুজন মিলে। তো এই দেখো লাইন দিয়ে যেতে হচ্ছে, লাইন দিয়ে যাচ্ছি। আর পাশেই দেখো কত মানুষ সুতো বেঁধে রেখেছে, দেখো প্রচুর পরিমাণে শুধু সুতো বেঁধে রেখেছে। মানুষ এসে এসে মানে মানসা করে যায়, মানত করে যায়। যদি সফল হয় তাহলে অবশ্যই আবার আসবে দুইবার। কিন্তু এখানে জাগ্রত কাল ভৈরব, তো অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো কাল ভৈরব মন্দির। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিও। প্রচুর লাইন। এই কাল ভৈরব মন্দিরে মানে মানুষ এসে কাল ভৈরবকে মদ দেয়, মদ প্রসাদ। এখানে মদও চড়ানো হয়, এটা আমি দেখেছি, কিন্তু আমরা চড়াইনি। অনেক মানুষ চড়ায়, আমরা চড়াইনি। তো অবশ্যই দর্শন করাবো কাল। ওই দেখো সবাই একটু কমেন্টে লিখে দিও জয় বাবা কাল ভৈরবের জয়। এই দেখো আমি কাল ভৈরব থেকে বাবার জন্য একটা লাঠি নিয়ে নিলাম। তো লাঠিটা 100 টাকা দাম নিয়েছে। তো আমার বাবার জন্য নিয়ে নিলাম। তো আসলাম, যত সময় মন্দিরে চলে আসলাম, এই সেই শিপ্রা নদী। তো এইখানে আর একটা মন্দির আছে এবং এখানে মানুষ সবাই পিণ্ড দান করে। তো আলাদা 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 সব কিছু করা আছে, মন্দির আলাদা প্লাস পিণ্ড দান করার জায়গাটা আলাদা। তো সমস্ত রকমের আছে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সমস্ত ভিডিও, কোথায় কোথায় কী আছে সমস্ত ভিডিও দেখাবো। অবশ্যই সঙ্গে থেকো এবং লাইক কমেন্ট জরুর করবা, লাইক কমেন্ট। তো আমরা লাইনে দাঁড়াবো এবং লাইনে দাঁড়িয়ে এখানে শিব ঠাকুরের মন্দির আছে, তো দর্শন করব। এখানে মাতাজি আছে, মাতাজিকে আগে দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে। অবশ্যই দেখো মাতাজি। তো সবাই একটু কমেন্টে জয় মাতাজি একটু লিখে যেও। এই যে শিব হর হর মহাদেব, এই যে শিব মন্দির। এই যে এখানে মানুষরা সবাই পিণ্ড দান করে। এখানে পিণ্ড দান করার সব ব্রাহ্মণরা বসে থাকে, দেখতেই পাচ্ছ। তো এটা আলাদা, ওই মন্দির আলাদা, সম্পূর্ণ সমস্ত আলাদা আলাদা করা আছে এখানে। তো আমি ভিডিও করেছি, তো ওইভাবেই আলাদা আলাদা করেছি, কিন্তু হয়ে গেছে একসঙ্গে। তো দেখতে পাচ্ছ এটা একটা আশ্রম। তো এই দেখো এখানে শ্রীকৃষ্ণের মন্দির, কৃষ্ণ ভগবানের। তো এই অনেক ভালো সুন্দর সুন্দর জায়গা আছে। তো তোমাদেরকে দেখো এই ভগবানগুলো অনেক সুন্দর, কিন্তু ভগবানের নাম ঠিক জানি না, তবুও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে শ্রীনাথজি, এখানেও শ্রীনাথজি আছে। দেখো ওখানে কৃষ্ণ ভগবান, আর ওর পাশে শ্রীনাথজির অনেক কিছুই আছে এখানে। তো আমি আরও ভিতরে গেলাম।